বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে আধার সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেটের জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। এবার অনেকে বলবে যে এই সার্টিফিকেটের প্রয়োজন কী রয়েছে। দেখুন, এই আধার সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আধার কার্ডের কাজ করতে পারবেন। যেমন কিন্তু আধার কার্ডের বিভিন্ন রকম আপডেট আপনারা জানেন, যে নাম আপডেট, ডেট অফ বার্থ আপডেট, ফটো আপডেট, এছাড়াও কিন্তু বায়োমেট্রিক, এই সমস্ত আধার কার্ডের সমস্ত রকম কাজ আপনি করতে পারবেন। বর্তমানে আপনারা জানেন যে আধার সেন্টারগুলিতে আধার কার্ডের যে কাজ হয়, এবার সেখানে যে অফিসারগুলি আধার কার্ডের কাজ করে, ঠিক আছে, এবার সেই কাজে যদি আপনি নিযুক্ত হতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে এই আধার সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট সেখানে লাগে, ঠিক আছে। অর্থাৎ মোটামুটি বলতে গেলে আধার কার্ডে বিভিন্ন রকম কাজ করতে গেলে এই সার্টিফিকেট কিন্তু আপনার প্রয়োজন রয়েছে। এবং আধার সেন্টারে বিভিন্ন সময় কিন্তু ভ্যাকেন্সি বের হয়, এবার সেই কাজে নিযুক্ত হতে চাইলে সেক্ষেত্রে আধার অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেট আপনার প্রয়োজন হয়, ঠিক আছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে এই আধার সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেটের জন্য কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এর লেটেস্ট প্রসেসটা কী রয়েছে, অথবা অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্ট লাগবে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো এবং অনলাইন পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আধার অপারেটর বা আধার সুপারভাইজার সার্টিফিকেটের জন্য আপনি কীভাবে আবেদন করবেন, অথবা আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, এর সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনি কিন্তু চেক আউট করতে পারেন। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে বর্তমানে যে আধার অপারেটর সার্টিফিকেট বা সুপারভাইজার সার্টিফিকেট নিয়ে আপনি কী করবেন। তো এই সার্টিফিকেট যদি আপনি থেকে সেক্ষেত্রে আধার কার্ড বিভিন্ন কাজ করতে পারবেন, এখানে বলে দেওয়া হয়েছে। এবং সঙ্গে যেখানে যোগ্যতা কী লাগবে, 18+ বয়স হতে হবে, ভারতের বাসিন্দা হতে হবে এবং কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এই মোটামুটি কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু হয়ে যাবে। এবার এখানে ডকুমেন্টস কী লাগবে, এখানে কিন্তু পুরো লিস্ট দেওয়া রয়েছে, এখান থেকে আপনি চেক আউট করতে পারেন। এবং আপনাদের অ্যাপ্লিকেশনের সময় কিন্তু জানিয়ে দেবো কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। এবার এখানে বিস্তারিত দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে কিন্তু যে কীভাবে আবেদন করবেন এই লিঙ্কও কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া আছে। এবার এখানে এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে চলে আসার পর তারপরে কিন্তু এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে বর্তমানে কিন্তু একটি দেখতে পাচ্ছেন একটি নোটিশ কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। বর্তমানে কিন্তু এর চার্জটা কিন্তু একটু বাড়ানো হয়েছে। বর্তমানে এই যে অ্যাপ্লিকেশন করার পর যে এক্সামটা আপনি দেবেন তার ফি বর্তমানে রয়েছে এই মোটামুটি 500 টাকা মতো ফি কিন্তু রয়েছে, ঠিক আছে। এই ফিটা আপনাকে পেমেন্ট করে এক্সামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং পাস হয়ে গেলে আপনাকে একটি সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। এবার সেই সার্টিফিকেটের জন্য স্যাম্পল যদি দেখতে চান যে সার্টিফিকেটটা কীরকম হবে, তো সেক্ষেত্রে এখানে স্যাম্পল সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে এখানে দেখতে পাবেন এরকম সার্টিফিকেট এক্সামে পাস হয়ে যাওয়ার পর এরকম সার্টিফিকেট একটা প্রোভাইড করা হবে। এটাই হচ্ছে সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট, এরকম একটা সার্টিফিকেট, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন সেটা আপনাদের এবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। এবার যেহেতু আপনি নতুন, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ক্রিয়েট নিউ ইউজার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে যে XML ফাইল আপনাকে আপলোড করতে হবে। এইটা করতে পারবেন। এটা কিন্তু আপনার পাওয়ার জন্য আপনি প্রথম কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি ভিজিট করবেন, ঠিক আছে। এখানে কিন্তু লিখবেন যে এম আধার, লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে এম আধার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে কিন্তু লগ ইনটা হয়ে যাবেন, ঠিক আছে। লগ ইনটা হয়ে যাওয়ার পর এরপর নিচে আসবেন। নিচে আসার পর একটা অপশন দেখতে পাচ্ছেন যে অফলাইন ইকেওয়াইসি, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার যে কোনো 4 সংখ্যার একটি কোড আপনি বসিয়ে নেবেন। এবার নিজের ইচ্ছা মতো আপনি একটা 4 সংখ্যার একটি পিন বসিয়ে নেবেন, ঠিক আছে। এর পরবর্তী সময় কাজে লাগবে। এটা বসিয়ে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে XML ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এই যে ফাইলটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপলোড অপশানে ক্লিক করবেন। এখানে আপলোড হয়ে যাওয়ার পর আপলোড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর কিন্তু যেই পিনটা আপনি সেরকম বসিয়েছিলেন সেই পিনটা এখানে বসিয়ে এখানে এক্সট্রাক্ট অপশানে ক্লিক করবেন। তারপরে এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল, এক্সট্রা হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বার আপনাকে বসিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভ্যালিডের অপশানে ক্লিক করবেন। ভ্যালিডের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে বসিয়ে ভেরিফাই ওটিপি ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর ডিক্লারেশন এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর আপনার ইমেল আইডি বসিয়ে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার এখানে সমস্ত ডিটেলস শো হয়ে
যাবে, এখানে আধার কার্ডের ফটো চলে আসবে, আপনার নাম চলে আসবে। এরপর এখানে কি করবেন, এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনাকে প্রোভাইড করলো এবং সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে এখানে কিন্তু যে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন চলে আসবে। এবার ওল্ড পাসওয়ার্ড জায়গায় যেটা প্রোভাইড করেছিলেন সেটা বসিয়ে দেবেন। এবার নিউ পাসওয়ার্ড জায়গায় আপনার নতুন পাসওয়ার্ডটা বসিয়ে তারপরে আপনি কী করবেন, এখানে একটি কোশ্চেনটা সিলেক্ট করবেন। যে কোনো কোশ্চেন সিলেক্ট করে সেই কোশ্চেনের অ্যান্সারটা এখানে বসিয়ে এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেবেন। তারপর পাসওয়ার্ড কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু অ্যামাউন্টটি পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। তারপরে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এরকম একটি পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এরপর এখানে কিছু ডিটেলস অলরেডি দেওয়া রয়েছে। এবার এখানে বলা হয় যে প্রিভিয়াস এনরোলমেন্ট ডিটেলস, যদি আপনার আগে থেকে কোনো রকম যে ইউজার নেম অথবা কোনো রকম আইডি যদি থেকে থাকে সেগুলো বসিয়ে দেবেন, অথবা যদি না থেকে থাকে সেক্ষেত্রে এগুলো বসানোর দরকার নেই, এটা আপনি আনচেক করে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে ফটো দেওয়া রয়েছে। এবার একটু নিচের দিকে আসবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে যে বেসিক ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। সেই জন্য এডুকেশন ডিটেলস, এখানে আপনার এডুকেশন ডিটেলসটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল অফ এক্সাম, আপনি কী এক্সামটা দিতে চান। আধার সুপারভাইজার অপারেটর যেহেতু আপনি এক্সামটা দিতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আধার এনরোলমেন্ট সুপারভাইজার অপারেটর এটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এই অপশানটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ, এখানে কী ভাষায় আপনি পরীক্ষাটা দিতে চান, এখান থেকে বেঙ্গলি আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, দেখুন এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে বলা হয় যে রেজিস্টার কোড আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এবার কোন রেজিস্টার থেকে আপনি অথরাইজ লেটার আপনি কালেক্ট করেছেন অথবা কোন রেজিস্টার আপনাকে অথরাইজ করেছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে বিভিন্ন রেজিস্টারের নাম রয়েছে। এবার অথরাইজ লেটার আপনাকে আপলোড করতে হবে না, কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যে কোন রেজিস্টারের কাছ থেকে আপনি বর্তমানে অথরাইজ পেয়েছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি বর্তমানে এখানে সিএসসি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এরপর কিন্তু এখানে আরও আপনাকে সিলেক্ট করতে হবে, রিজনাল অফিস আপনাকে সিলেক্ট করতে হবে। যাতে এখান থেকে আপনি এর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আপনার যেটা নিয়ারেস্ট হবে বা যেটা আপনি সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই, এর মধ্যে যে কোনোটি আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয় যে এজেন্সি কোড আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর কিন্তু আপনি এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এজেন্সি কোডটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন এগুলো কোথায় লেখা থাকে, এগুলো কিন্তু অথরাইজ লেটারে কিন্তু লেখা থাকে যে বর্তমানে আপনি যে আধার সুপারভাইজার সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু একটি অথরাইজ লেটারে কিন্তু প্রয়োজন রয়েছে। ডকুমেন্টসটা আপলোড করতে হবে না, কিন্তু ডকুমেন্টসে যেই সব ডিটেল লেখা রয়েছে সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এবার আপনার কাছে যেই রেজিস্টার কোড অথবা যে এজেন্সি কোড রয়েছে সেটা আপনি এখান থেকে একে একে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে সিএসসি গভ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে, যেমন কিন্তু এখানে আপনার নাম, তারপর আপনি কী করবেন আপনার ডেট অফ বার্থ, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জেন্ডার, তারপরে ইমেল আইডি এবং এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার কিন্তু শো হয়ে গেছে। তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে বর্তমানে যে আপনি এক্সামটা দেবেন সেই স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। তাই আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এবার এখানে বলা হয়েছে যে সিটিটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি কিন্তু আপনার নিয়ারেস্ট যে সিটিটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন, যেখানে আপনি এক্সামটা দিতে যাবেন। তো সেক্ষেত্রে আপনার নিয়ারেস্ট সিটিটা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে সেখানে এক্সামটা পড়বে। এবার সেন্টার, এখানে সেন্টারের নাম কিন্তু এখানে চলে এসেছে। বর্তমানে সেই সিটির আন্ডারে এক্সাম সেন্টারটা কোথায় রয়েছে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন যে এলএমএস সার্টিফিকেট আপনাকে এখানে আইডি কিন্তু বসাতে হবে। এবার এলএমএস সার্টিফিকেটটা কী বা কোথায় পাবেন এবং সেই সার্টিফিকেটের নাম্বার আপনাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে বর্তমানে আপনি যে এই আধার সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট আপনি অ্যাপ্লিকেশন করছেন, তারপর আপনি কী করবেন, আধার কার্ডে কাজ করবেন। তো সেক্ষেত্রে আধার কার্ডের কাজটা কীভাবে হয় বা এই সমস্ত যে ট্রেনিং, এক কথা বলতে গেলে ট্রেনিং কিন্তু আপনাকে শেখানো হয়। ট্রেনিং শেখানোর পর একটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়, সেটা হচ্ছে এলএমএস সার্টিফিকেট। তো সেক্ষেত্রে এই সার্টিফিকেট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এখন এই সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এবার এই সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন এটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি নেক্সট ভিডিওতে তাহলে দেখে দেবো। ঠিক আছে, এবার সার্টিফিকেট নাম্বার বসিয়ে এখানে ইস্যু ডেট বসিয়ে এবার আপনি কী করবেন, এখানে 7 কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। 7 কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো এখানে এডুকেশন ডকুমেন্টস এবং এলএমএস সার্টিফিকেট এই দুটো ডকুমেন্টস আপনাকে বর্তমানে আপলোড কিন্তু করতে হবে। এবার আপনি কী করবেন, এখানে এডুকেশন সার্টিফিকেট হিসেবে আপনি কিন্তু বর্তমানে আপনার কতদূর পড়াশোনা সেই এডুকেশন সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন। 1 MB মধ্যে কিন্তু হতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে, এবং জেপিজি ফরম্যাটে হলেও হবে, কোনো রকম সমস্যা নেই। তো সেক্ষেত্রে চুজ ফাইল অপশানে ক্লিক করে যে সার্টিফিকেটটা আপনি এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, বর্তমানে কিন্তু কেবলমাত্র দুটো সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে, একটা এডুকেশনাল সার্টিফিকেট এবং এলএমএস সার্টিফিকেট, এই দুটো সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে এডুকেশন সার্টিফিকেট আপলোড করে এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে আপলোড অপশানে ক্লিক করবেন।
তারপরে কিন্তু আপলোড হয়ে গেল, ঠিক আছে, এইভাবে কিন্তু আপলোড হয়ে গেল। তারপর আপনি কী করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এলএমএস সার্টিফিকেট, এটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন সঠিকভাবে। সার্টিফিকেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে ঠিকচিহ্ন মারবেন, এখানে ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে আপলোড অপশানে ক্লিক করবেন। এটা কিন্তু আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আপনাকে আরওটা সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এইভাবে শো হয়ে যাওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর এবার ডকুমেন্টসটা ভেরিফাই করতে হবে, দুটো ডকুমেন্টস আপনি আপলোড করেছেন। তো সেই জন্য ভেরিফাই ডকুমেন্টস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসটা আপনার সামনে শো হয়ে যাবে। এবার এখানে ঠিকচিহ্ন মারবেন, ঠিকচিহ্ন মেরে আপনি সেভ করে দেবেন, ঠিক আছে। সেম একইভাবে আপনি যে আরও একটি ডকুমেন্ট রয়েছে এইভাবে দুটো ডকুমেন্টস কিন্তু ভেরিফাই করে নেবেন। প্রথমে ডকুমেন্টসটা ভেরিফাই হয়ে যাওয়ার পর এবার এখানে ডিক্লারেশন এখানে টামাট করে ঠিকচিহ্ন মারবেন, এই তিনটি ঠিকচিহ্ন মেরে দেবেন। ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এখানে ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট কিন্তু হয়ে গেল এবং বর্তমানে কিন্তু পেন্ডিং অবস্থা চলে গেল। তো এবার কিন্তু আপনার যে এই অ্যাপ্লিকেশনটা যে আপনি রেজিস্টার সিলেক্ট করেছেন তার কাছে কিন্তু চলে গেল, ঠিক আছে, তার কাছে বর্তমানে চলে গেল এবং সে কিন্তু ভেরিফাই করবে। ভেরিফাই করে দেওয়ার পর সে অ্যাপ্রুভ করে দেওয়ার পর তারপর কিন্তু পেমেন্টের অপশান কিন্তু আসবে, ঠিক আছে। যতক্ষণ না সে অ্যাপ্রুভ করছে ততক্ষণ পেমেন্টের অপশান আসবে না, অথবা আপনি কিন্তু এক্সামের জন্য আপনি ডেট কিন্তু বুক করতে পারবেন না। তো সেক্ষেত্রে বর্তমানে এইভাবে কিন্তু পেন্ডিং থাকবে প্রথমে, ঠিক আছে। তারপরে যে অথরাইজ রেজিস্টার আপনি সিলেক্ট করেছেন, ঠিক আছে, তার কাছে অ্যাপ্রুভালের জন্য কিন্তু চলে গেল। তারপরে বর্তমানে পেন্ডিং অবস্থা রয়েছে। তারপরে যখন অ্যাপ্রুভ করে দেওয়া হবে, সে যখন অ্যাপ্রুভ করে দেবে তারপর কিন্তু পেমেন্টের অপশান চলে আসবে। তারপরে পেমেন্টটা করে দেওয়ার পর তারপর কিন্তু এক্সাম সেন্টারে কিন্তু ডেট আপনাকে বুক করতে হবে। এবার কোন ডেটে আপনি যেতে চান এক্সামটা দিতে, সেই ডেটটা কিন্তু বুক করতে হবে। সেই ডেটটা বুক করে আপনাকে সাবমিট করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং সঙ্গে একটি যে অ্যাডমিট কার্ড আপনাকে কিন্তু প্রোভাইড করা হবে। এবার সেই অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর তারপর যেই ডেটটা আপনি সিলেক্ট করেছেন এবং যেই টাইমটা আপনি সিলেক্ট করেছেন সেই ডেটে সেই টাইমে কিন্তু যেই এক্সাম সেন্টারটা আপনি সিলেক্ট করেছেন সেখানে গিয়ে কিন্তু আপনাকে এক্সামটা দিতে হবে। এবার এক্সামটা দেওয়ার আগে এখানে মক এক্সাম অপশানে ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু যে চেক করতে পারেন এক্সামটা কীরকম হয় বা কীরকম এখানে কোশ্চেন আসে, এরকম কিন্তু একবার এখানে চেক করতে পারেন। এখানে কিন্তু একটি যে মক এক্সাম, ঠিক আছে, এখান থেকে চেক করতে পারেন কীরকম এক্সামটা হয়, ঠিক আছে। তারপরে এক্সামটা পাস হয়ে যাওয়ার পর তারপরে একটি সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখান থেকে আপনি সার্টিফিকেটটা খুব সহজে এইভাবে কিন্তু সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন, এরকম সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে নিতে হবে আপনাকে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে আধার সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেটের জন্য বর্তমানে এইভাবে আপনাকে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার এটা নিয়ে যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে অথবা এলএমএস সার্টিফিকেট নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান, নেক্সট ভিডিওতে সেটা আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।